রয়েছে কান ওকে বলতে থাকো কত করবে ওই দেখো আমি ওকে বলেছিলাম যে একটা ওই যে স্প্রে আনতে সেই স্নো স্প্রে গুলো পুরো আধ ঘন্টা হয়ে গেছে ও এসেছে আর আমরা এখানে মাঠে এই যে অন্ধকারের মধ্যে মাঠে পাইচারি করছিলাম এই যে হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি পপি। আজকের ব্লগটা আমি কিন্তু আমার বাপের বাড়ি থেকে স্টার্ট করছি। উপর স্কুল ছুটি আছে তাই ভাবলাম দুদিনের জন্য চলে যাই বাপের বাড়িতে। আর বাপের বাড়িতে গিয়ে তো বড্ড মজা হয় আমার আর গুপুর। তোমরা কি দেখতে পাচ্ছ কত মাছ, সব কিন্তু জ্যান্ত মাছ। এই মাছগুলো কিন্তু আমার দাদা ধরে নিয়ে এসেছে। এগুলো কিন্তু দেশি মাছ আর এইগুলোর টেস্ট কিন্তু অসাধারণ খেতে। যারা জানো তারা কিন্তু জানো এই মাছগুলো খেতে কত টেস্ট আর কত ভালো লাগে। সেই মাছগুলোকে নিয়েই আমি একটু মজা করছিলাম আর ভীষণ ভয়ও পাই কিন্তু মাছ ধরতে। তাই যতটুকু পারছিলাম ততটুকু এইভাবেই গামলা দিয়ে উঠিয়ে তোমাদেরকে দেখাচ্ছিলাম। মাঝে মধ্যে ভিডিও করতে গিয়ে গুপু একটু দুষ্টুমি করছিল আর গুপুকে একটু বকাবকি করছিলাম, কেন ভিডিওটা নষ্ট করছিস, কেন দুষ্টুমি করছিস। তো মাছগুলো কিন্তু অনেক ছিল, ওরা খেতে খেতে এখন এই অবধি এসে দাঁড়িয়েছে। হাঁড়িটা দেখতে পাচ্ছ, ওটার মধ্যে কিন্তু দেশি মাগুর আর শিং আছে। এই মাছগুলোই আজকে রান্না হবে আর মাকে ওটাই আমি বলছিলাম। এই বউটারে কখন কয়ে গেছি যে কয়টা কই মাছ রয়েছে কান তা বলে পারে না গ্রামের মানুষ তা বলে কই মাছ কাটতে পারে না হ্যাঁ এই সরাসরি ওঠো 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 আমি কেটে নেব খালি খালি ঝগড়া ঝাঁটি অশান্তি এই কই মাছ কটা কাটতে কইছি কখন এখন বলে এই বুড়া মানুষ কই মাছ কাটতে বইবে কই না ধরে ধুই দিছে ও কে কাটবে কত করব এগুলো কাটবো না কই মাছ কাটবো না কি করব, সময় তো দিতে লাগবে আমাকে কাটতে গেলে। এই তো করছি আমি সমানে। কত করবে তুমি সারাক্ষণ ওকে বলতে থাকো কত করবে এখন না না এই এটা করো। এখন কটা বাজে দেখো, 3টে বাজে, এখন কেউ কোথায় যাবে? তোমরা কি অবশেষে কিছু বুঝতে পারলে? এবার তোমাদেরকে আমি ভাঙিয়ে বলি, অ্যাকচুয়ালি আমরা না অ্যাক্টিং করছিলাম। সবাই কি সুন্দর শাশুড়ি বৌমা ননদ মিলে ঝগড়ার ভিডিও করে অ্যাক্টিং করে দেখায় না, আমরাও সেটাই চেষ্টা করছিলাম। কিন্তু আমাদের ভিডিও দেখে নিশ্চয়ই তোমরা বুঝতেই পেরেছো সেটা আমাদের পক্ষে সম্ভব হয়নি। আমার বৌদি আবার বলছিল, এই বাবা এরকম ভিডিও ছেড়ো না, লোকে আবার সিরিয়াস ধরবে। তোমরাই বলো এই রকম অ্যাক্টিং কি কেউ আর সিরিয়াস ধরবে? সব হেসে হেসে ঝগড়া, হেসে হেসে বলা। আমাদের একটা সুবিধে, আমাদের ছাদের সাথেই রান্নাঘর, মানে আমাদের 3তলাতেই রান্নাঘর আর 3তলাতেই খাওয়া দাওয়া। তো তাই জন্য আমরা সারাক্ষণ 3তলাতেই কাটাচ্ছিলাম। তো তারপরে বৌদি আমাকে বলল কিছু খাবে? আমি বললাম হ্যাঁ কেন খাবো না, খাবো তো। তো আমাকে ওয়াটারমেলন কেটে দিল, যেটা আমার খুব পছন্দের। আর এত মিষ্টি ছিল খেতে যে পুরো একটা প্লেট আমি হয়তো এর 90% খেয়ে নিয়েছি আর 10% হয়তো গুপুকে দিয়েছি। গুপু বলছিল মাম্মি তুমিই তো সব খেয়ে নিলে, আমার জন্য তো কিছু রাখলে না। আমি বললাম দাঁড়া, এত ভালো লাগছে, তুই তাড়াতাড়ি করে হাত চালা, আমিও খাই তুইও খা, তাহলে যদি তুই একটু ভাগে পাস। আমাদের তো আর একটা মাছ দেখানোই হয়নি। দেখো তো এই মাছটা তোমরা চিনতে পারো কি না? তখন ঘোলা জল ছিল তো, আর মা এদিকে মাছ কাটছে, তাই ভাবলাম তোমাদেরকে আর একটু দেখাই। এটা অনেকে কুচে মাছ বলে, আমরাও কুচে মাছই বলি। তোমরা যদি অন্য কিছু নামে জেনে থাকো তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও। মামা বাড়িতে এসে তো ওর আনন্দের আর শেষ নেই। তো আমাকে অনেক করে বললো মাম্মি একটু মাঠে নিয়ে চলো, আমিও নিয়ে চলে আসলাম। কেন আমাদের ওখানে তো মাঠঘাট নেই, এখানে অনেক বড় বড় মাঠ আছে বাড়ির পাশে। তো ভাবলাম চল কেন সময় নষ্ট করব, ওকে একটু ঘুরিয়ে নিয়ে যাই। আর ওর পাপা তো আসেনি, পাপার একটু তাড়াতাড়ি চলে আসার কথা ছিল, কিন্তু রাত 12টা বাজলে বৌদির আবার বার্থডে। তাই বললাম তুমি একটু দেরি করেই আসো আর কেক নিয়ে আসো। আজ রাত 12টার সময় বৌদিকে সারপ্রাইজ দেবো, তোমাদেরকে জানানো হয়নি, এখন জানিয়ে দিলাম। তো অরূপ পুরো টাইম মতন চলে এসেছে আর ও এসেছে মানে পুরো আধ ঘন্টা হয়ে গেছে ও এসেছে। আর আমরা এখানে মাঠে এই যে অন্ধকারের মধ্যে মাঠে পাইচারি করছিলাম। এই যে মাঠটা বাইরে বেরিয়ে দেখাচ্ছি। ওই কেক টেক সব কিছু নিয়ে এসেছে সারপ্রাইজ দেবো বলে। আর বৌদির তো বার্থডে, তোমাদেরকে বলা হয়নি, এখন বলে দিলাম, মানে রাত 12টা বাজলে ওই দিনকে বার্থডে। আর এখন মানে কালকে বার্থডে, আজকে রাত 12টার সময় উইশ করবো। কালকে যেহেতু 30 তারিখ, কালকে বার্থডে আছে, হ্যাঁ হ্যাঁ আজকে হ্যাঁ রাত্রি হ্যাঁ 12টার সময় উইশ করবো। ওই জন্য উইশ আমরা করবো। অন্ধকারে দুজনে বসে গল্প করছি আর এইদিকে মাঠে আমরা হাঁটা চাটে করছি। আর যা মশার কামড়, চল ওই দিক দিয়ে বেরো না। তো এইখানে হলো এই যে ওর পুরো কেক টেক নিয়ে এসেছে আর আমি ওকে স্প্রে ছোট করে হ্যাঁ ছোট করে দাও, পুরো ছোট করে দাও, একদম লাস্ট।
আর হচ্ছে না ছোট তো, ঠিক আছে এটাই লাস্ট। তো আর আমি ওকে বলেছিলাম যে একটা ওই যে স্প্রে আনতে, সেই স্নো স্প্রেগুলো, তো ওটা নাকি পায়নি, তো এই স্প্রেটা এনেছে। জানি না এটা কেমন হবে, ট্রাই করবো এটা। আর কেকটা তো নিয়ে চলে এসেছে, এখনও 12টা বাজেনি, তো আমরা এখনো অবধি এখানে ওয়েট করছি। আর পুরো দেখো, পুরো মাঠটা পুরো অন্ধকার, পুরো অন্ধকার, দেখা যাচ্ছে না, গাড়ির কাজ বন্ধ না, গলাটা অনেক বসে গেছে। তো এই নিয়ে আমরা এখন মাঠের মধ্যে দুজনে বসে গল্প করছি টুকটুক করে, আর এই কেক নিয়ে বসে আছি যে কখন টাইম হবে আর কখন আমরা যাব। তো চলো মনে হয় টাইম তো হয়েই এসেছে, চলো নাকি। আর তোমার হলো 4 মিনিট বাকি আছে, 4 মিনিট বাকি আছে। চলো, এই ফোনে কোনো ফোনেই চার্জ নেই, আর চার্জ দেওয়া হচ্ছে না, চলো নাকি। ঠিক আছে চলো বেরোবো তাহলে আস্তে আস্তে। সারপ্রাইজ! আরে দাঁড়া, আগে থেকে না, কেক আছে, দাঁড়া দাঁড়া। ধরো ধরো, এটা ফোনটা একটু ধরো না, ধর। হ্যাপি বার্থডে! এতক্ষণ ধরে রাস্তায় ঘুরে ঘুরে গাড়ি কখন এসেছে জানিস? ও আমি কি করে জানো? 11টার সময় এসেছে, তখন তো না। আজ কোথায় গেল কোথায় গেল? আবার বললাম কি ফোনটা নিয়ে গেলাম না, কি করে নিয়ে যাবো, ঢং করে ফোনটা নিয়ে গেলাম। চলো কেক কাটো, রাত্রি হয়ে যাবে আমাদের বার্থডে। দাও, দিবি না? কখন এসেছে? তারপরে একটা স্কুটি বেরোচ্ছে, ও আবার বলছে এটা অবস্থা তো। না না, ও বাড়িতে গেছে, ও এখন আর বেরোবে না। আর আমি এরকম যে এসি চালাচ্ছি, এটা গরমের মধ্যে নিচে গিয়ে কি করে আসে না কেন? ও এসেছে 11টায়। আবার কি? পছন্দ করে কেক এনেছে, দেখো, এটা আমার পছন্দ তো বলতে পারবে না, আমি যাইনি, কলকাতা থেকে এসেছে কেকটা। দেখছিস কি সুন্দর কেকটা হয়েছে? মেয়ে বলে ফুলটা আনলাম, ছেলে হলে আনতো না। ছেলে হলে একটা ইয়ে ছিল। কোথায় রাখবো? বল এইখানেই রাখো না, এখানেই রাখো নাকি এইখানে কোথায় রাখো? খাটের উপরে খাটের উপরে খাটের উপরে। ক্যান্ডেল আনো কি? হ্যাঁ ক্যান্ডেল এনে দিতে, প্লাস্টিকের মধ্যে তো। এক ওই জলচুকিটা তুলে দিলেই হয়ে যেত। জলের বোতলটা নামিয়ে দাও 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 আমি দাও। দেখি কেকটা একটু ক্লোজ থেকে তুলি। হুম। এই যে আমার দাদা খালি গায়ে দাঁড়িয়ে আছে, বডি বিল্ডার। বডি বিল্ডার। আর এই যে হলো সুন্দর কেক, যেটা আমি পছন্দ করে আনিনি, এটা অরূপী পছন্দ করে এনেছে। আমি গাড়ির মধ্যে ভাবছিলাম বসে বসে দেখবো, গাড়ির মধ্যে আর দেখানো হয়নি। ওই দেখো, এই বলো হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বৌদি। সবাই বৌদি বলে বসিস না, আবার যার যার তার বল, সবাই বৌদি বলে বসিস না। আর হাততালিটা দেবো কি করে বলো তো, কিছু একটা থাকলে পিটিয়ে দাও। সঙ্গে আমিও আছি, এই যে আমার মুখটা দেখা যাচ্ছে তো। কিছু করিস আবার নিচে ফেলিস না শোনা। ওটাই তো ওরা দাঁড়াও, ওই আরে দাঁড়াও, কেকটা সরিয়ে দিই কি না কি, এটা নতুন মাল এনেছো। দাঁড়া, পাপ দেবে। নাকি না এই আমি না দেখে করেছি। ফ্যানটা অফ কর, ফ্যানটা অফ কর। আরে কোন দিকে দিচ্ছি, দাঁড়া দাঁড়া। হ্যাঁ দাঁড়া, মামিকে আগে কেক খাইয়ে দিক, দাঁড়া। এ শুধু সাদাটা পাইনি, সাদাটা খুঁজে দেয়। দেখো আর একটা পাগলা নিজের মাথায় নিয়ে কি করে। লাগা লাগে, একটু বেশি করেই লাগা, কম লাগাচ্ছিস কেন? উপরে দিতে হবে, উপরে দাও নিচে হয়ে পড়ে। না দাঁড়া, এর দাঁড়া, এর মাথায় আরে ইয়ে না তো, এটা সুতো বেরোবে তো। হ্যাঁ দাঁড়া, পাপাকে দিস না, পাপাকে দিস না, পাপাকে দিস না। ইয়ে বাবা, দাঁড়া, ও দাঁড়া, আমাকে এত দেয় নাকি? হ্যাঁ তাকে দাও তো।
এ বাবা ঠান্ডা ঠান্ডা এই ঘোড়া ঘোড়া একটু দেখা এই দাঁড়া তোর পাপাকে দেখ তোর পাপাকে দেখ পুরো মাখন দেখ আমার গায়ে দিস না আমার স্কিনে প্রবলেম স্কিনের প্রবলেম। এই মনে দিয়ে অনেক থেকে দিল তোর ফোনটা নিয়ে তোর না পুরো কেমন লাগছে দেখো তুমি এনেছো তোমার অবস্থাটাই দেখো কি অবস্থা হয়েছে সারা ঘর এই দেখো সুতো হয়ে গেছে না আমি দেখতে পাচ্ছি না এই দেখ সুতোই সুতো এটা ওকে না আমি বলেছিলাম যে তুমি ওইটা আনবে ও বলছে কি দেখ আমারটাকে দেখো বাবা চুলটা দেখো না দেখে আমার দেখে আমার চুল কার্লি হয়ে গেছে তো, কার্লির সাথে ভালো ম্যাচিং করেছে ওর। বাবা পুরো স্টাইল হয়ে গেছে এই দেখো আর দেখো পুরো সবার সাথে সবার আর এটা হলো সবার সাথে সবার সম্পর্কের বন্ডিং রাত কেটে সকাল হয়ে গেছে। আমরা গল্প করতে করতে রাত 2-3 বাজিয়ে দিয়েছিলাম। যথারীতি সকালবেলা উঠতে ওর জন্য লেট হয়েছে। দাদা এখন বাজার থেকে চলে এসেছে, এসে এখন সবাই মিলে একটু আড্ডা মারছে। এখন আমি একটু ওপরে যাব রান্নাবান্না কি হচ্ছে না হচ্ছে দেখার জন্য। সকাল থেকে মার শরীরটা খুব একটা ভালো নেই। মার ঠান্ডা গরম লেগে জ্বর এসেছে, প্যারাসিটামল খেয়েছে, তারপরে শরীরটা যেরকম উইক থাকে ওরকম উইক আছে। তা আমি মাকে বলছিলাম কোথায় যাচ্ছ নিচে, তো মা বললো প্রেশার কুকার আনতে যাচ্ছি, ওই রান্নাবান্নার ওখানে রান্না করবে বলে। আমি বললাম যাও আস্তে আস্তে নিয়ে চলে এসো। আর এটা তো আমাদের বাড়ির উঠোন মন্দির, তোমরা অনেকেই আগের ভিডিওতে দেখেছো। আজকে আবার বৌদিরও শরীরটা ভালো নেই, তাই জন্য বললাম কিছু বেশি ঝামেলা করার দরকার নেই, অল্প স্বল্প কিছু একটা করো, নিজেদের মতন খাওয়া দাওয়া করে নেবো তাহলেই হয়ে যাবে। কারণ শরীর খারাপ থাকলে কারোর কিছুই ভালো লাগে না। তো এইদিকে বৌদির জন্য মা 5 রকমের ভাজা করতে পারেনি, 3 রকমের ভাজা করেছে। তো আমি বললাম দাও আমি তাহলে সাজিয়ে দিচ্ছি। তো আমি একটু প্লেটে করে সাজাচ্ছিলাম এটা, কিন্তু ওপরে যেহেতু আমাদের এটা 3 তলায় তাই জন্য প্রচণ্ড গরম। তো আমরা ভাবলাম যে না এখানে খাওয়া যাবে না, আমরা একেবারে দোতলায় চলে যাই, ওখানেই সবাই মিলে খেয়ে নেব। প্রচণ্ড পরিমাণে গরম পড়েছিল বলার মতন না। এখনই এত গরম আরও তো দিন পড়ে আছে। তো মাকে বলছিলাম মা কী দেবো। মা বললো তোর মনের মতন করে গুছিয়ে দে না, ওই একই ব্যাপার, সুন্দর করে গুছিয়ে দিলেই হলো। পায়েস করেছি আমার বৌমার আশীর্বাদ করি দীর্ঘজীবী হোক। দেখো তো কেমন গুছিয়েছি, যতটুকু পেরেছি ততটুকু মনের মতন করে মন থেকে গুছিয়ে দিয়েছি। মাংসটা হয়েই গেছে, মা বললো একটু ঝোলটা কমিয়ে দিই। তা আমিও বললাম ঝোলটা আর কমিও না, যা হয়েছে আবার রাত্রে খাওয়ার ব্যাপার আছে। তো চলে এসেছি নিচে খেতে। আমাদেরকে তো বললেই ওপরে ভীষণ গরম, তাই ভাবলাম নিচেই এখানে সবাই মিলে একসাথে মাটিতে বসে চলো খেয়ে নিই। বার্থডে গার্লকে আর দাদাকে ওই কোনায় দিয়ে দিয়েছি, আর গুপুকে সবার মাঝখানে বসিয়েছি, আর এইদিকে আমি আর অরূপ বসেছি। আর তোমাদেরকে দেখানোই হয়েছিল না ওই জ্যান্ত মাছের ঝোলটা, তো তাই ভাবলাম এখন একটুখানি নিয়েছি, যদিও নিতাম না, মাটন হলে কি আর এগুলো ভালো লাগে, তাও ভাবলাম যে দেখাই, আগের দিন তো দেখানো হয়নি তাই একটু দেখাচ্ছিলাম। আর এরা সবাই মিলে আমার সাথে হাসাহাসি করছিল। অরূপের ফিলিংস দেখে বুঝতেই পারছো শ্বশুরবাড়ির মজা নিচ্ছে, ও আনন্দ করে খাক। আমি এখানে ভিডিওটা শেষ করি। অবশ্যই জানিও ভিডিওটা কেমন লাগলো, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার